তো হ্যালো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। তার আগে আমি বলে দিই, এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এইটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। আর এখানে আমরা এটা আমার মামা বাড়ি, ঠিক আছে। এখানে আমি একটু ঘুরতে এসেছি। এখানে শীতলা পূজা হচ্ছে, তো তার জন্য এখানে একটু ঘুরতে এসেছি। জায়গাটা খুবই ভালো জায়গা। তো বন্ধুরা, আজকে আমি যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডটা আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি, কিন্তু বিহেভিয়ার মানে কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কীরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কীরকম ব্যবহার করছো, তাদের সাথে কীভাবে ডিল করছো বা ম্যানেজ করছো, তাদের সাথে কীভাবে ডিক্লিয়ার করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। মানে তুমি একটা লাইটের সাথে কীভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার ইত্যাদি প্রভৃতির সাথে কীভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে, যে 6টা পার্টসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কীরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কীরকম ব্যবহার করছো, তাদের সাথে কীভাবে ডিল করছো বা কোনো কিছু ম্যানুয়েজ করছো, ঠিক আছে। তুমি একটা কমিউনিকেশন মানে তুমি প্রত্যেক জিনিসের সাথে কীভাবে যোগাযোগ করছো। অনেকেই কমিউনিকেশন স্কিলটাকে ইংরেজি ভাষা শেখাটাই কমিউনিকেশন বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে তোমার থটস, তোমার চিন্তাভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। যেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায়। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে বুঝলে না? দেখো, ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? অবশ্যই থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে প্র্যাকটিস করতে হবে, দৈনন্দিন প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তবে সেটা ভালো থাকবে। আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি তোমার এমএস ওয়ার্ড জানো না, তো এমএস ওয়ার্ড তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে তোমাকে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, মানে তুমি ভালো পারো সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি তাহলে? যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো বন্ধু, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কী করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কী কী কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিল। 2 নম্বর কি, 4 নম্বর কি? কনফ্লিক্ট রেজলিউশন। দেখো, কনফ্লিক্ট মানে কি সেটাকে জানবো। কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশান আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাব, এবারে সিদ্ধান্ত কীভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আরও একটি উদাহরণ দিচ্ছি, যেমন একটি বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো কী করবে, সে কাঁদবে। তুমি হলে সে একই জায়গায় কী করতে? কাঁদবে না, খুব কাছাকাছি এলে কী করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরও জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং।
ডিসিশন প্রতিদিন ছোট বড় সব ধরনের ডিসিশন আমাদের নিতে হয়। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। এই প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে প্রবলেম আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, এখন তোমার বন্ধুকে আমি ফোন করতে বললাম, তোমার বন্ধু নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিতে, তো এটাই কোনো প্রবলেম বলেই মনে হলো না, কিন্তু যদি নাম্বারটা না থাকতো তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো। তাই এরকম আমাদের প্রবলেম প্রতিদিন প্রতি মুহূর্তে আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি। এটা হচ্ছে প্রবলেম সলভিং। এবার প্রবলেম সলভিং প্রসেসটা আছে, সেটা দেখে দেবো। কোনো কিছু প্রবলেম কীভাবে সলভ করা হয় প্রবলেম সলভিংয়ের মাধ্যমে, সেরকম আমাদেরকে দেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।